দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় নারী দিবস, কিন্তু শুধু নারী দিবস পালন করলেই কি নারীর সম্মান করা হয়? বর্তমান সময়ে দাঁড়িয়েও আজও কেন নারীরা নিরাপত্তার অভাব বোধ করবে সমাজে? জাতীয় নারী দিবসে যৌন কর্মীদের স্বীকৃতি নিয়েও সরব হলেন দুর্বার সেক্রেটারি বিশাখা লস্কর। নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ। আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা। আজ 13ই ফেব্রুয়ারি, জাতীয় মহিলা দিবস বা ন্যাশনাল উমেন্স ডে। আজ ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডুর জন্মদিন, আর এই দিনেই ভারত জুড়ে পালন করা হয় জাতীয় মহিলা দিবস বা জাতীয় নারী দিবস। তিনি ছিলেন সর্বদা নারীদের স্বাধীনতার প্রতিকৃতি। তিনি সবসময় নারী স্বাধীনতার কথা বলতেন, আর সেই দিনেই আজ আমরা এসেছি কথা বলতে বিশাখা লস্করের সঙ্গে, দুর্বারের সেক্রেটারি বিশাখা লস্কর। দিদির কাছে আমি প্রথমেই জানতে চাইব যে আজকে নারী দিবস, জাতীয় নারী দিবসে আপনার কাছে নারী দিবসের ব্যাখ্যা কী? দেখুন, আজকে জাতীয় নারী দিবসের ব্যাখ্যা যেটা হচ্ছে, নারী দিবস হিসেবে যে পালন করা হচ্ছে, সত্যি নারীরা কি সেই জায়গা থেকে তাদের যে স্বাধীনতা কতটা পাচ্ছে দিবস হিসেবে পালন হচ্ছে, কিন্তু নারীর স্বাধীনতা কিন্তু আমার চোখে আমি দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে নারীরা কিন্তু তারা হেনস্থা হচ্ছে, সে কর্মক্ষেত্রে, সে পারিবারিক, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় তাদেরকে অসম্মান বা হেনস্থা করা হচ্ছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে নারীরা কতটা সুরক্ষিত, আমাদের রাজ্যে হোক বা দেশে কতটা সুরক্ষিত? আজকে বর্তমানে যুগে যেটা বলবো, নারীরা কোনো, আমি রাজ্য বা অন্য আমার সারা ভারতবর্ষের কথাই বলবো, আমরা যদি দেখি আজকের টিভিতে, মানে পেপারে বা ইউটিউব বা ফেসবুক, দুনিয়া যে খবর সংবাদ মাধ্যমে জানতে পারি, আজকের ধর্ষণ হয়েছে, কাল জ্বালিয়ে দেওয়া হয়েছে, পশু কিডন্যাপ হয়েছে, তাহলে মহিলারা সেফ কোথায়? সত্যি কি আমরা সেফ? আমরা কোথাও সেফ নেই। তো এই ধর্ষণ থেকে শুরু করে অত্যাচার, মারধর, তাড়িয়ে দেওয়া, তাকে নানানভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা, কর্মক্ষেত্র থেকে শুরু করে কোনো জায়গায় নারীরা কিন্তু সুরক্ষিত নয়। আজকের দিনের ডেটে আমি এটা আমার মনে হয়েছে, যেগুলো খবর দেখে বা চোখে দেখে আমরা দেখছি। আপনি জানেন যে সম্প্রতি 2024-এর 9ই আগস্ট আমাদের পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে একজন তরুণী চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তারপরেও কিন্তু আরও অনেক ঘটনা ঘটেছে নারী ঘটিত, যা সামনেও এসেছে এবং বিচারও হয়েছে। আপনি কিভাবে এই বিষয়গুলোকে ব্যাখ্যা করবেন? আরজিকর নিয়ে আপনি কি বলবেন বলুন তো? পশ্চিমবঙ্গে নারীদের স্থানটা কোথায় আছে? দেখুন, আরজিকর নিয়ে আমার বেশি কিছু বলার নেই। একজন নারী হিসাবে অত্যাচার হয়েছে সেটা বলবো, কিন্তু যখন এই আরজিকরের ঘটনা ঘটেছে, বারবার যৌনকর্মীদের সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ রেপ হলে যৌনপল্লীতে হতে পারে বা যৌনকর্মীদের হতে পারে, কেন যৌনকর্মীরা কি তারা মানুষ নয়? এই ব্যাখ্যাগুলো কিন্তু আমাদের খারাপ লেগেছে। আজকের মানে হতেই পারে, সেটা অন্যায় হয়েছে, সেটার প্রতিবাদে যৌনকর্মীরাও করেছে প্রতিবাদ। অন্যায়টা তো অন্যায়, সে যৌনকর্মী হতে পারে, ডাক্তার হতে পারে, একজন নার্স হতে পারে, একজন গৃহশ্রমিক হতে পারে, সে একজন দিনের শেষে একজন মহিলা, তার প্রতি অত্যাচার হয়েছে, সেটা আমরা বলবো। কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে কোনো না কোনো জায়গায় অসম্মান করা হয়েছে, এটা কিন্তু আমরা মেনে নিতে পারিনি। আপনারা দুর্বার অনেক বছর ধরে কাজ করছেন, মহিলাদেরকে নানানভাবে সাহায্য করছেন। আপনারা কিভাবে মহিলাদের নিয়ে অ্যাকচুয়ালি কাজ করছেন সেটা যদি একটু বলেন। আমরা মূলত যৌনকর্মী যারা যৌন পেশার সঙ্গে যুক্ত আছে তাদেরকে নিয়ে কাজ করছি, তাদের অধিকারের কথা বলি। সামাজিক অধিকার যেটা আছে, যে তাদের সামাজিকভাবে কি কি অধিকার আছে, তার ভোটার কার্ড, রেশন কার্ড, তার নিজস্ব ভবিষ্যৎ, তার কিভাবে উন্নয়ন করবে, পড়াশুনোর অধিকার, তার সন্তানটা কিভাবে এগিয়ে যাবে, এবং তার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা, তার নিজস্ব বাক স্বাধীনতা কী কী আছে, সেটাকে আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে তাদেরকে বোঝাবার চেষ্টা করি বা সেগুলো দেওয়ার চেষ্টা করি। এবং তারা স্বাস্থ্য সম্পর্কে যেভাবে সচেতন থাকুক, ট্রিটমেন্টের ব্যবস্থা করা, বিভিন্ন হসপিটাল বা আমাদের যে ক্লিনিকগুলো আছে সেখানে HIV/AIDS পরীক্ষা করা, এই কাজগুলো আমরা কন্টিনিউ করে থাকি।
দিদি, আপনার কাছে আমি জানতে চাইবো যে এই যে আপনারা বলছেন না মহিলাদের নিয়ে কাজ করছেন বা সেক্স ওয়ার্কার যারা আছে বেসিক্যালি তাদেরকে আপনারা যেভাবে হেল্প করছেন, তাদেরকে তাদের বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য এডুকেশনালি হোক বা হেলথের জন্য হোক, যেভাবে হোক হেল্প করছেন, কি মনে হয় কাজ করতে গিয়ে যে সমাজ কতটা পাল্টেছে, সমাজে তাদের গ্রহণযোগ্যতা কতটা বেড়েছে? এখানে যদি আমি বলি, যৌনকর্মীরা যে কাজটা করছে সেটা কাজ হিসাবে নিয়েছে। সমাজকে বোঝা দরকার যে একজন যৌনকর্মী সমাজে আছে, তারপরেও কিন্তু এত রেপ এত কিছু হচ্ছে। তাহলে যদি যৌনপল্লী না থাকে তাহলে কি হবে? তাহলে যৌন পেশাটাকে, যৌন কাজটাকে তো সম্মান করা উচিত, স্বীকৃতি দেওয়া উচিত। সেটাই আমরা বলবো, সমাজকে পরিবর্তন হতে হবে। আজকে সামাজিকভাবে আমরা পরিবর্তন না হতে পারলে আমাদের দিনের পর দিন এই অত্যাচারগুলো কিন্তু হয়ে চলবে। দিদি, আপনার কাছে আমি জানতে চাইবো এই যে জাতীয় নারী দিবস পালন হচ্ছে বা আন্তর্জাতিক নারী দিবস পালন হচ্ছে, এই যে নারী দিবসগুলো পালনের আলাদা করে কি কোনো গুরুত্ব আছে? কারণ বাকি এই একটা দিনে নারী দিবস পালন করে বাকি 364 দিন রয়েছে, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই নারী দিবস পালনের কি গুরুত্ব আছে আপনার কাছে? দেখুন, এই যে নারী দিবস হচ্ছে জাতীয় নারী দিবস 13ই ফেব্রুয়ারি, এটা আমার কাছে খুব একটা গুরুত্ব বলে মনে হয়নি, এই কারণে যে একজন নারীকে 364 দিন তাকে অপমান ভোগ করতে হচ্ছে। তাহলে বছরে একটা দিন তাকে সম্মান দিয়ে কী লাভ? সম্মান দিলে 365 দিন দিতে হবে, সে আন্তর্জাতিক হোক আর জাতীয় হোক। সম্মান মানে তাকে পুরো সম্মান দিতে হবে। সম্মান যদি আমি তাকে দিতে পারলাম না 364 দিন, তাহলে আমি একদিন সম্মান করে কি বোঝাতে চাইছি? আমি কি এটা দেখাতে চাইছি? সেই দেখানোর কোনো মানে নেই। সম্মান করলে পুরোটাই সম্মান করতে হবে। নারীদের প্রতি যে অন্যায় বা অত্যাচার হচ্ছে সেগুলো কিন্তু পুরোপুরি নির্মূল করতে হবে। তাহলেই কিন্তু এই আন্তর্জাতিক বা জাতীয় নারী সম্মানের এই যে পালন যেটা করছে তার একটা গুরুত্ব থাকে। এই গুরুত্বটা খালি ওই পালন করা হচ্ছে, সেই দিনেই হয়তো কোনো নারীর প্রতি অন্যায় বা অত্যাচার হচ্ছে, তাহলে কোনো মানেই হয় না। এটা আমার কাছে মনে হয়েছে।